প্রিয় দর্শক, খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে সেই মাগুরায় দর্শনের শিকার আসিয়া সে বেলা 1টার দিকে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই মৃত্যুতে পুরা দেশবাসী অস্থিরতা তাদের মধ্যে বিরাজ করছে এবং প্রত্যেকের জায়গা থেকে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য তারা পেশ করছে। এ দেশে কি আদৌ এই আসিয়ার মৃত্যুর বিচার হবে? এরকম আসিয়া জানাজার আগে দর্শন নারীদের জানাজা চাই, ফাঁসি চাই, এভাবে আরো অনেক রকম মন্তব্য তারা প্রদান করতেছেন। ইউনূস সরকার ব্যর্থতার পদত্যাগ দাবি করছি। পুরুষ তুমি কোন রূপে বিশ্বাসযোগ্য? ফাঁসি চাই, আগে বিচার পরে দাফন। আল্লাহ তুমি আসিয়াকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। দর্শককে জবাই করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এদের মতো মানুষ পৃথিবীতে বেঁচে থাকার দরকার নেই। আমি এদের খুব দ্রুত ফাঁসি কার্যকর চাই। এদের আর কোনো বিচার নেই। কলিজাটা ফেটে যাচ্ছে। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, আসিয়া বোনের জানাজার আগে দর্শকের প্রকাশ্য ফাঁসি দেওয়া হোক, তাতে আসিয়া বোনের আত্মা অত্যন্ত শান্তি পাবে। ফাঁসি চাই, ফাঁসি চাই। অবিলম্বে ফাঁসি কার্যকর করার আহ্বান জানাচ্ছি। তা না হলে এইভাবে কতজন মেয়ে দর্শিত হবে তা বলা যায় না। দর্শনের ব্যাপারে কঠিনতম একটি আইন করা হোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক যেন আসিয়াকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। কি লিখবো বুঝে উঠতে পারি না। তিল তিল করে কষ্ট পেয়ে বোনটা না ফিরার দেশে চলে গেছে। ভালো থেকে ওপারে। হে কাবার মালিক, আপনি আমার প্রিয় ছোট্ট বোনটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আগে বিচার পরে দাফন। মারা গেছে তো স্যালাইন দেওয়া কেন? মেয়েটি সঙ্গে খুব খারাপ কাজ হয়েছে। হে আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম। আগে বিচার করা হোক অপরাধীর, পরে আসিয়াকে দাফন। দর্শনের বিচার জনগণের সামনে লাইভ ফাঁসি দেওয়া হোক। এতদিন শুধু নাটক করেছে। দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পেল বোনটি। আসিয়ার পরপারে ভালো থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি আর বিচার করো। এই ঘটনার